ঐতিহ্যে সমৃদ্ধ ইটালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো। ইটালির আইনের পাশাপাশি সিসিলির জন্য আলাদা কিছু আইন রয়েছে। শিথিল আইনের সুযোগ নিয়ে সিসিলি দ্বীপে বাংলাদেশি সহ অন্যান্য দেশের বিপুল সংখ্যক অবৈধ ইমিগ্রেন্ট বসবাস করছেন। সিসিলি দ্বীপে বসবাসরত সুখী ও দুঃখী সেসব বাংলাদেশিদের খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এহসানুল করিম জুয়েল। দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো। শহরটির ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য শিল্প ও গ্যাস্ট্রোনমি যা প্রায় 2700 বছর পুরাতন। ইউরোপের এই বৃহৎ শহরে আরব শাসনামলে 300টিরও বেশি মসজিদ থাকলেও আজ তা রূপান্তর হয়েছে গির্জায়। ধর্মীয় চর্চার সুব্যবস্থা না থাকলেও প্রায় 7000 বাঙালির মধ্যে অনেকেই খুব ভালো অবস্থায় রয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে। বেড়ে উঠছে নতুন প্রজন্ম। সাংস্কৃতিক চর্চার জন্য সময়ের ব্যবধানে পালিত হচ্ছে নানান কর্মসূচি। আমি এখানে পালেরমো দীর্ঘ অনেকদিন ধরে আছি, তো আমি এখানে কাজ করতেছি। এখানে আরও পালেরমোতে অনেক আছে ডোমেস্টিক কাজ করে। আমি সবার মতো ভালোই আছি, আমার কোনো অবজেকশন নেই। এই দ্বীপে ইতালির আইন ছাড়াও সিসিলির নিজস্ব কিছু আইন রয়েছে। তবে বাস্তব জীবনে আইনের লোকের কাছ থেকে কিছুটা ছাড় পাওয়া যায় বলে ইতালির অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে বসবাসরত অবৈধদের সংখ্যা অনেক বেশি। বৈধতা বা ওয়ার্ক পারমিট না থাকায় জীবিকা নির্বাহের জন্য তাদের অবৈধ কাজ করতে হচ্ছে। রাস্তার সিগন্যালে গাড়ির গ্লাস পরিষ্কার, হকারি, ফুটপাতে ব্যবসা, ফুল বিক্রি ইত্যাদি করে তারা উপার্জন করে। সমস্যা হয়েছে কি লিগেল দিত কি ডকুমেন্ট থাকতে কাজকর্ম পাইলাম না। এতে শ্রম দিতে হয় অনেক বেশি, রয়েছে পুলিশি হয়রানি। যদিও এটা অবৈধ, পুলিশি প্রবলেম হচ্ছে বা বিভিন্ন সময় মালামাল নিয়ে যাচ্ছে। অনেকের মতে এই বিষাদময় জীবন নিজেদের ভুলে। যদি এ থেকে অনেক কম শ্রম নিজেদের দেশে দিতেন তবে হয়তো সত্যিকার অর্থের একটি সোনার বাংলা করতে পারতেন। টাকা আমরা খরচ করে এখানে এসেছি, এটা দিয়ে যদি বর্তমানে আমার এখন বোঝা যাচ্ছে যে দেশে যদি আমরা এটা দিয়ে কিছু করতে পারতাম, এই টাকাটা যদি দেশে কোনো জায়গায় খাতে লাগাতে পারতাম, তো আমার মনে হয় আমরা দেশে অনেক অনেক ভালো করতে পারতাম আর কি। কেউ 2 বছর, কেউ 5 বছর যাবৎ অপেক্ষমান সোনার হরিণের মতো ওয়ার্ক পারমিট বা বৈধতার আশায়। দরিদ্র পরিবার থেকে আগত অনেকেই পারছেন না পেছন ফিরে তাকাতে, ফিরে যেতে আপন দেশে। তারা জানেন না এভাবে আর কতটা সময় তাদের অপেক্ষা করতে হবে। পালেরমো থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ। দেখছেন সিসিলি দ্বীপে জীবন সংগ্রামে অংশরত বাংলাদেশিদের খবর।